কৃষ্ণ ভক্তবৃন্দ, জপ করার সময় আমাদের অনেক রকম ভুল হয়। সেই সমস্ত ভুল কিভাবে জপ করলে ভুল হয়, সেই ভুলগুলি আমি আজকে এই ভিডিওতে তুলে ধরছি। তো তোমরা ভালো করে দেখবে যে কি ভুল হয় আমাদের জপ করার সময়। প্রথমত ভুল যে আমরা জপ করার সময় অনেক সময় মোবাইল ইউজ করি। যেরকম জপ করার সময় মোবাইল দেখছি আর জপ করছি। তো এই মোবাইল দেখে জপ করাটা, অনেক সময় মোবাইল অন করছি, জপ করছি। তো এই যে মোবাইল দেখে জপ করাটা, এটা একটা অন্যমনস্ক হয়ে যাওয়া, এটাও একটা ভুল। তারপরে আরেকটা ভুল হচ্ছে কি, এই গাড়ি চালিয়ে জপ করা। কখনো দেখা যায় অনেক ভক্ত কি করে, গাড়ি চালাচ্ছে আর গাড়ি চালাতে কি করছে, এই মোবাইল দেখছে, গাড়ি চালাতে জপ করছে, এক হাতে জপমালা আর এক হাতে গাড়ি চালাচ্ছে। তো এইভাবে চালাতে যখন মন লাগিয়ে যখন জপ হয়, মনটা তো জপের মধ্যে রাখা উচিত। তখন মন যদি কখনো জপের মধ্যে থাকে, তখন তো সামনে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার খুবই সম্ভাবনা থাকে। সেজন্য এই জপটাও পারফেক্ট জপ নয়। তারপরে 3 নম্বর জপ হচ্ছে গুটি ভুল। আমরা অনেক সময় জপ করি, তো একমালা জপ করতে গেলে যখন আমরা জপ করি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তো যে একবার নামের মধ্যে দেখা যায় 2-3টে গুটি একসঙ্গে চলে আছে। এইভাবে অন্যমনস্কভাবে যখন আমরা গুটি ঠিকমতো না গুনছি, এটাও একটা অপরাধযুক্ত জপ। তো এটাও সঠিক জপ নয়। তা আরেকটা জপ হচ্ছে, আমরা জপ করে যাচ্ছে মন্ত্র ভুল হয়ে যায় আমাদের। যখন কীরকম আমরা জপ করছি, কিন্তু হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম, তো এই যে নাম ভুল হয় আমাদের। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তো কৃষ্ণ আমি একবার ছেড়ে দিলাম, তো এই নামটাও সম্পূর্ণ সঠিক নাম নয়, এটাও অপরাধযুক্ত নাম। তো এটাও ঠিক নয়। তারপর আরেক নাম আছে যে প্রভুপাদ। অনেক সময় দেখা যায় অনেক ভক্তরা কি করে, যে ওই প্রভুপাদের যে সাউন্ড, জপ করার যে সাউন্ড, মোবাইল হোক বা কোনো মেশিন চালিয়ে দেয়। হরে কৃষ্ণ, প্রভুপাদ যখন জপ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে প্রভুপাদের আওয়াজের সঙ্গে মিলিয়ে অনেকে হরে ওরকমভাবে জপ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো এই প্রভুপাদের সঙ্গে যেরকম মিলিয়ে জপ করাটা, এটাও সঠিক জপ নয়। তারপরে আরও জপ রয়েছে সময়ের মধ্যে জপ। অনেক সময় দেখা যাচ্ছে আমার সময় নাই, আমার এখন 6টা বাজে, আমার 7টার সময় কোনো জায়গা যেতে হবে, বা সেই জন্য আমার 1 ঘন্টার মধ্যে আমাকে 16 মালা জপ করতে হবে। 1 ঘন্টার সময় আছে, তো যত তাড়াতাড়ি পারি জপটা কমপ্লিট করার চেষ্টা করা হয়। অনেক ভক্ত এরকম করে, সময়ের মধ্যে জপ করা হয়, তখন সে জোরে খুব তাড়াতাড়ি করে জপ করার চেষ্টা করে হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে, তো সময়ের মধ্যে তাড়াতাড়ি শেষ করার জন্য চেষ্টা করে। তো এই জপটাও সঠিক জপ নয়। জপের একটা সময় আছে, সুন্দরভাবে জপ করা উচিত। আরও রয়েছে হচ্ছে ক্রেজি জপ। যেরকম আমরা অনেক সময় জপ করি, জপ করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এই যে পা নাড়ানো হয়, হাত মুহি করে এরকম, একে বলা হয় ক্রেজি জপ। তো এই জপটাও ঠিক নয়। জপ সবসময় মন লাগিয়ে জপের গুটি গুনতে হবে, আর মন লাগিয়ে কান দিয়ে শ্রবণ করতে হবে। এই হচ্ছে জপের নির্দিষ্ট সময়। আরও আমরা জপ করার সময় অন্যমনস্ক হয়ে যাওয়া, জপ করার সময় ঘুমিয়ে পড়া। অনেক ভক্ত দেখা যায় এরকম জপ করছে, জপ করতে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম। এই যে ঘুমিয়ে পড়া, এই জপটাও তো সঠিক জপ নয়। সেই জন্য জপ করার মধ্যে ঘুমিয়ে পড়া যাবে না। অনেক সময় অনেক মাতাজিরা আমরা দেখতে পাই যে রান্না করছে আর জপ করছে।
এই রান্না করতে করতে জপ করা, এক হাতে মালা রয়েছে আর এক হাত দিয়ে খুন্তি নাড়াচ্ছে, হ্যাঁ, তো এই জপটাও সঠিক জপ নয়। তো এই রান্না করতে করতে জপ করাটাও সঠিক জপ নয়। অনেকে দেখা যায় লিস্ট তৈরি করে, লিস্ট করতে করতে ভুলে গেছে, লিস্টটা রেখে দিয়েছে, এখন জব করছে, জব করতে 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 সেই লিস্টের কথা চিন্তা করছে, হ্যাঁ, যে কি যেন আনতে হবে, কি যেন ভুল লিখেছি, কি যেন লেখা হয়নি। তো জবের মধ্যে এরকম চিন্তা করছে। এই চিন্তা করতে করতে যখন মনে পড়ে যাচ্ছে, তখন গিয়ে সঙ্গে সঙ্গে খাতা কলম নিয়ে সে লিখতে শুরু করে দিল যে হ্যাঁ এইটা আনতে হবে, ডাল আনতে হবে, চাল আনতে হবে। তো এরকম একটা কিছু মনে পড়ে, তখন সেই লিস্টটা তৈরি করে। তো এরকম জবের মধ্যে কোনো লিস্ট তৈরি করাটাও ঠিক নয়। অনেক রয়েছে ভাগবত কথা শ্রবণ। আমরা দেখি অনেক ভক্ত কি করে ভাগবত কথা শ্রবণের সময় জপ করে, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন অনেক ভক্ত কি করে, যখন পাঠ হয় মন্দিরে হোক বা যেখানে হোক ভাগবত কথা হয়, সেখানে ভাগবত কথা শ্রবণের সময় সে জপ করছে। তো এই জপ করা আর ভাগবত কথা শ্রবণ করা এই দুটো কখনো একসঙ্গে সম্ভব নয়। কেন? যেরকম যখন ভাগবত কথা শ্রবণ করবেন, তো শ্রবণ করলে মনটা তো ভাগবত কথার মধ্যে থাকবে। এখন যদি আমি ওর মধ্যে মালা জপ করি, তো অর্থাৎ আমার মন রয়েছে কোথায়? ভাগবত কথা শ্রবণের মধ্যে, অর্থাৎ মালা আমার ভুল হয়ে যাবে, তখন আমার গুটি গুনতে ভুল হয়ে যাবে, তো এটা সঠিক হবে না। সেই জন্য মালা জপ করতে হলে যে মালার মধ্যে মন রাখতে হবে, গুটি গুনার দিকে মন রাখতে হবে, অন্য মনস করলে হবে না, অন্য দিকে চিন্তা রাখলে হবে না। শুধু শ্রবণ করতে হবে কি, শুধু মালা আমি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করছি, ওইটাই শ্রবণ করতে হবে। এখন আমি যদি ওই মালাও জপ করছি আর এখানে ভাগবত কথাও শ্রবণ করছি, হবে না, দুটো একসঙ্গে কখনো সম্ভব না, হয় না। যারা করে তাদের এটা রং। তো সেই জন্য আরও রয়েছে টিভি জপ। অনেক ভক্ত আছে দেখা যায় টিভি চালিয়ে দিয়েছে, এদিকে টিভিও দেখছে, এদিকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখানে টিভিও দেখছে এবং মালাও জপ করছে, এই দুটো কী করে সম্ভব? হ্যাঁ, আমার তো যখন চোখ দৃষ্টি যেখানে আমার দৃষ্টি যাবে, সেই দৃষ্টিতে আমার মনটাও সেইখানে যাবে, চোখ যেখানে যাবে মনটাও সেখানে যায়। সেই জন্য জপের মধ্যে আর মন থাকে না, সেই জপটাও অপরাধমূলক জপ, তো ওই জপটাও ঠিক জপ নয়। অনেকে দেখা যায় যে শপিং করছে, হয়তো কোনো দোকানে গিয়েছে, এক হাতে মালা রয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, আমাকে তেল দাও, আমাকে ডাল দাও 1 কিলো, সে নানান ধরনেরই করছে। এক হাতে মালা রয়েছে, জব করছে, এক হাত দিয়ে সবজি বাড়ছে, আলু নিচ্ছে, পটল বাড়ছে, এরকম নিচ্ছে, ব্যাগে তুলছে। তো এই যে শপিং করতে করতে জব করা, এটাও ঠিক নয়, কারণ এটাও মন জপের মধ্যে থাকে না, যে এটাও নাম অপরাধের মধ্যে পড়ে। অনেকে দেখা যায় মজা করে, জপের সময় মজা করে। কীরকম মজা করে? যেরকম সে জপ করছে হরে কৃষ্ণ, তার পাশে আরেকজন বসে আছে আর সামনে আরেকজন জপ করছে, দেখো এখানে ও দেখো ঘুমিয়ে পড়ছে, দেখো ওরা এরকম নিজের আলোচনা করছে, ওদের দেখিয়ে মজা করা হচ্ছে। তো দেখো ওরকম ওর জবটা হচ্ছে না, বা এরকম অনেক রকমভাবে মজা করে। হ্যাঁ, যেরকম জব করার সময় মজা করা, তো এই মজা করাটাও ঠিক না, অন্যকে দেখিয়ে মজা করা, হ্যাঁ, তো এটাও ঠিক নয়। সেই জন্য জব করার সময় আমাদের সবসময় দেখতে হবে এই সমস্ত অপরাধগুলো। আমাদের 10 বিধ নাম অপরাধ রয়েছে, হ্যাঁ, আপনারা দেখবেন 10 বিধ নাম অপরাধ রয়েছে। সেই 10 বিধ নাম অপরাধের যে সব নামগুলো রয়েছে, অপরাধগুলো রয়েছে, সেই অপরাধ থেকে মুক্ত হয়ে জব করার নিয়ম আমাদের আচার্যরা দিয়েছেন। এখন আমাদের সবসময় চেষ্টা করতে হবে এই 10 বিধ নাম অপরাধ থেকে সচেতন থেকে জপ করা, তাহলে আমাদের শুদ্ধ কৃষ্ণ প্রেম আমরা লাভ করতে পারবো। তাছাড়া আমরা কখনো আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না। সেই জন্য বলছি, শাস্ত্রে বলছে লক্ষ লক্ষ জপ করলো, লক্ষ্য যদি লক্ষ্যর দিকে না থাকে, এক পাও আমরা লক্ষ্যের দিকে পৌঁছাতে পারবো না। সেই জন্য আমাদের লক্ষ্য থাকতে কি হবে, কি ভগবানের চরণ স্মরণ করতে পারি আমরা জপের সময়। ভগবানের সুন্দর রূপ, দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধারী রূপকে দর্শন করে করে আমরা জপ করতে পারি, মনে মনে চিন্তা করে। সেই জন্য প্রাথমিক স্তরে কিছু মনে করাও দরকার নাই, কোনো চিন্তন করার দরকার নাই। প্রাথমিক স্তরে জপ করার নিয়ম হচ্ছে মালা জপ করতে হবে, কান দিয়ে শ্রবণ করতে হবে, গুটি একবার নাম করতে হবে, একটা করে গুটি নিতে হবে। অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই একবার নাম করব, একটা গুটি নেব,
আর কান দিয়ে শ্রবণ করব, জিহ্বা দিয়ে উচ্চারণ করব। তো এই হচ্ছে আমাদের মনটা সবসময় গুণার দিকে রাখতে হবে, আর কানটা শ্রবণ করতে হবে কান দিয়ে। তো এই করলে আমাদের বাইরের কোনো চিন্তা, আমরা অন্যমনস্ক হব না। তো এইভাবে আমাদের জপ করা উচিত। সেই জন্য আমাদের সবসময় সচেতন থাকতে হবে 10 বিধ নাম অপরাধের যে দশম অপরাধ, সেই দশম অপরাধ থেকে সবথেকে আমাদের বেশি বাঁচতে হবে। কেমন? দশম অপরাধে কি বলছে না, বিষয়ের প্রতি আসক্তি বজায় রাখা, তাই না? বিষয়ের প্রতি আসক্তি বজায় রাখা মানে নামের অগাধ মহিমা শ্রবণ করা সত্ত্বেও, আমি নামের মহিমা শ্রবণ করেছি, নাম করলে কি হয়, নামের মাহাত্ম্য আমি জানি, কিন্তু জানা সত্ত্বেও আমাদের বিষয়ের প্রতি আসক্তি বজায় রাখা, নাম করার সময় অন্যমনস্ক হওয়া, নাম করতে করতে অন্যমনস্ক হয়ে যাওয়া, নাম করার সময় ঘুমিয়ে পড়া। হ্যাঁ, আমরা নাম করতে করতে ঘুমিয়ে পড়ছি, যা আমি একটু আগে দেখালাম। নাম করার সময় ঘুমিয়ে পড়া এবং এইভাবে নাম করা, অন্যমনস্ক হওয়া, নাম করার সময় দেহের প্রতি আসক্তি বজায় রাখা। তো এইভাবে সম্পূর্ণ অপরাধমূলক নাম থেকে আমাদের বর্জনপূর্বক নাম করতে হবে। সেই জন্য আমাদের 10 বিধ নাম অপরাধে যে 10টা নাম অপরাধ রয়েছে, সেই নাম অপরাধ থেকে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। আর সবসময় বাঁচতে হবে অজ্ঞাত অবস্থায় যদি কোনো বৈষ্ণবের চরণে আমাদের অপরাধ হয়ে থাকে, তাহলে ক্ষমা প্রার্থনা চাইতে হবে, সেই বৈষ্ণবের চরণে আমাদের ক্ষমা চাইতে হবে। অর্থাৎ আমাকে অনেক সময় বলে যে আমি যদি বৈষ্ণবের চরণে অপরাধ করি, তাহলে সে বৈষ্ণব হয়তো দূরে আছে, তখন আমি কিভাবে ক্ষমা চাইব? তো এখানে মনে মনেও ক্ষমা চাওয়া যেতে পারে, হ্যাঁ, কিন্তু সেই ভক্তের কাছে গিয়েই আমাদের ক্ষমা চাইতে হয় যে প্রভু, আপনার চরণে আমার এরকম অপরাধ হয়ে গেছে, তো আমাকে ক্ষমা করবেন। সেই ভক্ত যদি ক্ষমা করে তো ঠিক আছে। আর যদি সেই ভক্ত অনেক দূরে থাকে, সে মোবাইলে আমরা জানাতে পারি যে প্রভু আমাকে ক্ষমা করবেন, তখন আমাকে ক্ষমা করবে। হ্যাঁ, আর না হলে মনে মনে বাঞ্ছাকল্প তরুবচ্চ প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বাঞ্ছাকল্প তরুবচ্চ করতে পারি, তার উদ্দেশ্যে আমাকে ক্ষমা প্রার্থনা। অর্থাৎ আমার মন থেকে যে আমার সেই ইচ্ছা, আমার যে অপরাধ হয়েছিল সেটাকে আমার মন থেকে দূরে ছিলাম, তারপরে তার কৃপা সে পরের কথা। সেই জন্য যখন হয়তো তার সঙ্গে কোনো দিন আমরা সাক্ষাৎ পাবো, তখন তাকে জানানো যাবে যে প্রভুজি, আপনার চরণে এরকম অপরাধ হয়েছিল, ক্ষমা করবেন। এইভাবে আমরা ক্ষমা চাইতে পারি। তো এরকম বা কোনো ডাকযোগে চিঠির মাধ্যমে আমরা ক্ষমা চাইতে পারি। তো এইভাবে আমরা ক্ষমা চাইতে পারি। সেখানে বৈষ্ণব অপরাধ খুব গুরুত্বপূর্ণ। বৈষ্ণব অপরাধ হলে বলছে না, একটা পাগলা হাতি যদি একটা ক্ষেতের মধ্যে ঢোকে, তখন সব কিছু তছনছ করে দেয়, সব নষ্ট করে দেয়। সেরকম আমাদের যে অনেক দিনের আমাদের ভক্তি আমরা পালন করছি, হ্যাঁ, ভক্তি চেষ্টা করছি, যতটা আমরা অর্জন করেছি ভক্তি, তা যদি যদি কোনো বৈষ্ণবচরণে অপরাধ হয়ে থাকে, তাহলে এক নিমেষের মাধ্যমে সব তছনছ হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। সেই জন্য বৈষ্ণবের চরণে যেন অপরাধ না হয়, সেই জন্য আমাদের সচেতন থাকতে হবে, অবশ্যই সচেতন থাকতে হবে। হরে কৃষ্ণ। তো আপনারা এই ভিডিওটিতে দেখে বুঝতে পারলেন যে কীভাবে জপ করতে